পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় এসছে ইরানের যুদ্ধ কৌশল। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সুপার পাওয়ারের সঙ্গে সরাসরি সংঘর্ষে নেমেও তুলনামূলকভাবে অনেক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চাপে ফেলেছে তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে এই কৌশলের ফলে যুদ্ধের অর্থনৈতিক ভার অনেকটাই প্রতিপক্ষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ইরান। যেখানে মার্কিন টমহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র বা পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম কয়েক মিলিয়ন ডলার, সেখানে ইরানের অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে তার চেয়ে অনেক কম খরচে। একইভাবে মার্কিন MQ-9 রিপার ড্রোনের দাম প্রায় $3 কোটি হলেও ইরানের 60 ধরনের কামিকাজে ড্রোন তৈরি করতে খরচ হচ্ছে মাত্র কয়েক হাজার ডলার। এই সস্তা কিন্তু কার্যকর অস্ত্র ব্যবহার করে পশ্চিম এশিয়ার একাধিক মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আঘাত আনার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। বিশেষজ্ঞদের মতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক ইন্টারসেপ্টর ছুটতে হচ্ছে, ফলে দ্রুত কমে যাচ্ছে তাদের অস্ত্র ভাণ্ডার। অন্যদিকে ইরান ঘরের মাটিতেই বিপুল পরিমাণে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে। এর সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে কৌশলগত চাপ তৈরি হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। সব মিলিয়ে কম খরচে বড় ক্ষতি করার এই কৌশলই এখন পশ্চিম এশিয়ার যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করছে।